मुस्तफा के मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सदा करनत मेरे बस मैंने तो सदा कर दे सदा करनत मेरे बस मैंने तो सदा कर दे वो क्या देंगे मैं क्या लूँगा वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने खुदा जाने सखी जाने गदा जाने खुदा की अज़मत क्या है मुहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मुहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला व अला आली मोहब्बतेर सहित भक्ति भरे दरूद शरीफ पढ़े এই দরুদ শরীফের ফজিলাত মাহাত্ম্য আমরা আল্লাহ অনেক দিয়েছে দরুদ শরীফ পড়লে এর ভিতরে অনেক সওয়াব নিহিত আছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উপরে একবার দরুদ শরীফ পড়লো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গরিয়ান মহান মহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ার দিগার বেনিয়াজ আমার আল্লাহ পাক ওই দরুদ পাঠ করনে वाला ব্যক্তির উপরে 10 দরবার আমার আল্লাহ রহমত বর্ষিত করে সুবহানাল্লাহ অথচ সেই দরুদ শরীফ থেকে আমরা গাফিল হয়ে আছি এদিকে আবার উম্মতে মুহাম্মাদি দাবিদার আমার বারানো জওয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা জমিনে এসে আল্লাহ নবী একমাত্র উম্মতনিদের কথাই বলেছে এ দুনিয়া মানুষেরা নবী আমার কতটা উম্মতদেরকে আল্লাহ নবী মহব্বত করেন দেখে আমিনা মদিনা ওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কতটা মহব্বত করেন দেখে উম্মতদের কতটা ভালোবাসেন দেখে এ
এ দুনিয়া মানুষেরা আমরা নবীকে মোহাব্বত করি না গো, নবীকে ভালোবাসতে চাই না। কেননা আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, আমাদের কতটা মোহাব্বত করা দরকার, কতটা ভালোবাসা দরকার। আল্লাহ নবীকে আমাদের বেশি মোহাব্বত করতে হবে না আমরা উম্মত হয়ে মা আমিন আল্লাহকে বেশি মোহাব্বত করব। কি নবীকে বেশি মোহাব্বত করতে হবে না নবী আমাদেরকে বেশি মোহাব্বত করতে হবে? কোনটা? আমার নবী পাক যদি উম্মতদেরকে মোহাব্বতই নাই করে, যদি নাই ভালোবাসেন, আল্লাহ কি আমার রাসূলকে জাহান্নামী দেবেন নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতদেরকে ভালো নাই বাসে, আমার দয়াময় পরওয়ারদিগার বিনিয়াজ জাল্লে জালালাহু আমার আল্লাহ আমার নবীকে জান্নাতি বানাবে। দুনিয়া জমিনে আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সোনার জবান মোবারক দিয়ে জানিয়ে দিয়েছে দুনিয়া জমিনে আমার উম্মতরা যদি ভুলেও একবার দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ পাক ওই উম্মতে মুহাম্মাদিকে দরুদ পাঠ করনেওয়ালা আমার উম্মতকে উপরে আমার আল্লাহ পাক পরগুনিয়ার মহান মুহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বিনিয়াজ আর উপর রহমত নাজিল করবে। অথচ উম্মতে মুহাম্মাদি দাবিদার আমরা দুনিয়ায় সেই নবীর উপর দরুদ পড়ি না, আমরা জবান দিয়ে শরিয়াতের বেখেলামি গান বাজনা গুলো অহরহ গজাগটি রাস্তা প্রতিদিন কি বাড়িতে শোনে শোভনে সব সময় আমাদের জবান দিয়ে গান বাজনা গুলো আমরা বলতে থাকি। অথচ উম্মতে মুহাম্মাদি দাবিদার এদিকে যদি বলা হয় এ মামিনালের উম্মত তোরা দুরূদ শরীফ পড়, আমার আল্লাহ তোদের উপর রহমত নাজিল করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের এই দরুদ পাঠ করে ওনার জন্য দরুদ পাঠ করার ওসিলাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গরিয়ান মহামহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বিনিয়াজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। দুনিয়ায় আমরা জান্নাতের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি, কিন্তু নবী পাকের উপরে দরুদ পড়লেই তো আল্লাহ জান্নাত দেবে, অথচ সেই দরুদ থেকেই আমরা গাফিল। কথা ঠিক না বেঠে? দুনিয়া জমিনে একজন এক ব্যক্তি আল্লাহ নবীর উপর কখনো দরুদ শরীফ পড়তো না, আল্লাহ নবীর উপর কখনো ভুলেও একবারের জন্য দরুদ শরীফ পড়েন না, উদাসীন থাকতো, দরুদ শরীফ থেকে গাফিল হয়ে যেত। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতখানা নসিব হয়ে গিয়েছে। ওই যুবকটা ওই সময় আমার নবী পাককে বলতে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? এ নওজোয়ান তরুণীরা আমার আম্মা বোনেরা ঠান্ডা মতো শুনে রেখে দেন, একজন ওই ব্যক্তি আল্লাহ নবীকে খৌফের মাধ্যমে দেখে, ওই যুবকটা কখনো কোনো দিনের জন্য আমার নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে না,
দরুদ শরীফ পড়তে উদাসীন ছিল। আল্লাহ নবীর দিদার হলো, আল্লাহ নবী এমন করে ওই জনৈক ব্যক্তি যুবকটার দিকে না তাকিয়ে নবী আমার পিছন মোবারকটা কি করে যুবকটার দিকে অন্য দিকে তাকিয়ে আছে গো। ওই যুবকটা ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনি আমার দিকে ফিরে তাকাচ্ছেন না কেন? আপনি কি আমার উপর রাগান্বিত? আপনি কি আমার উপর কষ্ট পেয়েছে? আমার দ্বারা আপনি দুঃখ পেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? এ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী পাক ওই সময় সোনার জবান দিয়ে বলেছিল, এ না জওয়ান তরুণেরা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী ওই সময় সোনার জবান দিয়ে বলেছিল, এ বাবা ছেলে, আমি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ কখনো কাউকে কষ্ট দিতে আসি না গো, কাউকে দুঃখ দিতে আসি না। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে শান্তির বার্তা দিতে। যদি বলুন না সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, তান্নামাদা শুনে রেখে দেন, আল্লাহ নবী যেই না কথাখানা বলেছে, এই সেই জনৈক ব্যক্তি ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দুঃখ না পান, আপনি যদি না কষ্ট পান, তাহলে আমার দিকে তাকাচ্ছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার দিকে ফিরে তাকাচ্ছেন না কেন? নবী পাক ওই সময় বলেছিল, এ বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ, আমি যে তোমাকে চিনি না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নিজে উম্মতে মুহাম্মাদি দাবিদার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, অথচ আপনি বলছেন আমাকে চেনেন না। না বাবা, আমি তোমাকে চিনি না। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলে শোনো, আমি দুনিয়া জমিনে আমার উম্মতদেরকে উম্মতানিদেরকে চিনি। আমি রাসূলুল্লাহ একমাত্র আমার দরুদের মাধ্যমে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, তান্নামাদা শুনে রেখে দেন, আল্লাহ নবী যেই নাই কথা বলেছে, এ না জওয়ান তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবা আমি আমার উম্মতদেরকে আমি আমার দরুদের মাধ্যমে চিনি গো। যেই না কথা বলেছে, যুবকটা মাথা নত করে নিয়েছে, আমার উপর যে দরুদ পড়বে সেই তো আমার উম্মতে মুহাম্মাদি দাবিদার। নজির আমি মুহাম্মদ, আমি তাদেরকে চিনি না। ময়দানে মাহশারে তার জন্য আমি মুহাম্মদ, আমার শাফাত মিলবে না গো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, ওই জন যুবক চিনিটা ওই সময় থেকে নিয়ে 100 বছর করে 100 বার করে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়তে নিয়েছে। আল্লাহ নবীর উপরে দরুদ শরীফের আমল করতে এমন করে যেমন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়া করে এমন করে আমল করতে নিয়েছে। আমার নবী পাক নিজে ওই ছেলেটার এমন করে জিয়ারতে নসিব হয়ে যায়। 100 বার করে দরুদ শরীফের আমল করতেন।
আমার রাসূলুল্লাহ নিজেই তাকে দিদার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিন্দা নবী খাতুন নবী গো, এ যুবকেরা বারা তরুণেরা শুনে রেখে দা, যে নবী পাক দুনিয়া জমিনে গোটা জিন্দাগি জীবনটা নবী আমার কখনো নিজের জন্য কাঁদে না গো। যখনই কেঁদেছে ওই কান্নাটা গুনাহগার একমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্য কেঁদেছে। সেই নবীকে ভুলে আমরা আজকে দুনিয়া জমিনে জীবন যাপন করি গো। দুনিয়া জমিনে আমরা সেই নবীকে পেয়ে আমরা নবীর মহাব্বত ভালোবাসা আমরা অন্তরে জায়গা দিতে পারলাম না। অথচ নবী আমার আজ সবুজ গম্বুজের নিচে সিজদায় পড়ে গিয়ে আমার নবী পাক গুনাহগার উম্মতের জন্য উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আজও নবী আমার সিজদা পড়ে গুনাহগারদের জন্য কাঁদে। অথচ সেই গুনাহগার উম্মত দৈনন্দিন জীবনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি পা বলেন, হাত বলেন, চোখ বলেন, জবান বলেন, কান বলেন, ইশারা ইঙ্গিতের দ্বারা এ উম্মতে মুহাম্মাদী দাবিদার এরা দৈনন্দিন জীবনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এরা দেখো অহরহ গুনাহ লিপ্ত হতেছে। অথচ এরা উম্মতে মুহাম্মাদী দাবিদার, কিন্তু মুহাম্মাদের সুন্নাত এদের ভিতরে না। কি গো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে? আজকে যদি পৃথিবীর জমিনে যারাই বলছে আমরা উম্মতে মুহাম্মাদী দাবিদার, এই মদিনাওয়ালা মা আমিনার সুন্নাত যদি এরা আঁকড়ে ধরতে এদের ভিতরে থাকতো, এরা কখনো পৃথিবীর জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, পদস্খলিত কখনই হতো না। এরা অপমান বারবার হচ্ছে, জালেম সরকার দ্বারা এদেরকে অত্যাচার করছে। একমাত্র এরা মা আমিনার লাভের সুন্নাত থেকে বহিষ্কার হয়েছে বলে, এদের ভিতরে মদিনাওয়ালার সুন্নাত নাই বলে এরা বারবার বারবার বেঈমান কাফেরদের কাছে এরা অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। ওটা ঠিক না বেঠে? আল্লাহ নবী জিন্দা নবী খাতুন নবী গো, এ যুবকেরা বারা তরুণেরা শুনে রেখে দেন, সেই নবী পাক দিদার দেওয়াতে ওই যুবকটাকে বললো, এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনেতে তুমি দৈনন্দিন জীবনে এমন করে আমাকে স্মরণ করো, আমার উপর দরুদ শরীফের আমল করো। আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, আমি ময়দানে মহাশরে আমি মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে জান্নাতের জন্য তোমার সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সেই দরুদ আমাদের অন্তরে নাই, আমাদের জবানে নাই, শুধু আছে শরিয়াতের বেখেলাফি গান। এটাই তো মুসলমানদের আজকে অবস্থা। এরাই আবার বড় বড় মুফতি ফতোয়াবাজ, এদের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা বাহারো পর বাহারায়ে, মুহাম্মদ মুস্তাফা বাহারো পর बघाराए जमी को चूमने जन्नत की खुशबू
बाराए जनाबे आमिना का चाँद जब चमका जमाने से जनाबे आमिना का चाँद जब चमका जमाने से कमर की चांदनी कदमों पे होनों को निसाराए मोहम्मद मुस्तफा बहारों पर बहार आए जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए अलीमा दो जगह कुर्बान हो तेरी मुकद्दर पर अलीमा दो जगह कुर्बान हो तेरी मुकद्दर पर तेरे कांचे से घर में रहे मैं तेरे बंदिगार आए मोहम्मद मुस्तफा बहारों पर बहार आए जमी को चूमने जन्नत की खुशबू बार आए अल्लाहुम्मा सल्ली अला व अला आली एमानो जवान तरुणीरा बापीरा ओ नबी पाकी प्रेमिकेरा ए नौजवानेरा दुनिया जमीने আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার কিন্তু নবী পাকের মহব্বত নবী পাকের ভালোবাসা আমাদের অন্তরে নাই গো আমাদের নবী পাক আমাদের কতটা মহব্বত করে আর আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা নবীকে কতটা ভালোবাসি এ নওজওয়ানেরা আমার আম্মা বোনেরা ঠান্ডা মতো শুনি রেখে দেন এক তারিখে আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে নবী আমার সিজদা পড়ে গিয়ে আল্লাহ নবী রোনাজারি করতে লাগে আল্লাহ নবী কাঁদতে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাপীরা আল্লাহ নবী চোখে পানিটা আমার আল্লাহ পাক সইতে পারি না আল্লাহ পাক ওই সময়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন ও হযরত জিবরাইল দুনিয়া জলদি করে যা আমার বন্ধু হাবিবুল্লাহ কেন কাঁদে কেন এমন করে রোনাজারি করে ও হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ চোখে পানি কানা দেখতে চাই না আমার বন্ধু হাবিবুল্লাহ আমি রোনাজারিটা সইতে পারি না আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়া জমিনে কেন এমন করে রোনাজারি করে যাইডা গিয়ে জিজ্ঞাসা করে আয় এ যুবকেরা তরুণেরা বাপীরা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে সালাম দিয়েছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন সিজদা পড়ে কাঁদে আপনি কেন রোনাজারি করে এ নওজওয়ানেরা আল্লাহ নবীর সিজদা থেকে মাথা কানা তুলে নবী আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সালামের জবাব কানা দিয়ে আল্লাহ নবী ওই সময় বলতে রয়েছে ও হযরত জিবরাইল শুনে রেখে দাও দুনিয়া জমিনে আমি মুহাম্মদ কখনো কোনো দিনের জন্য আমার নিজের জন্য আমি কাঁদি না গো আমার জন্য আমি রোনাজারি করি না গো ও
হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যখনই কেঁদেছি, আমি দুনিয়ার জমিনে যখনই রোনাজানি করেছি, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে যখনই কিছু চেয়েছি, ওই চাওয়াটা, ওই কান্নাটা, ওই পাওয়াটা একমাত্র আমার গুনাহগার উম্মাতানিদের জন্য। গোটা জিন্দাগি জীবনটা শুধু উম্মাতের জন্য উৎসর্গ করেছে। আর এই উম্মাতে মুহাম্মাদি দাবিদার সেই মুহাম্মাদকে ভুলে হক নেতাকে ছেড়ে এরা মিথ্যাবাদীদের পিছনে এরা ছুটছে। এরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, পদস্খলিত হবে না তা কারা হবে? গোটা জিন্দাগি জীবনটা যে নবী আমার শুধু উম্মাতের কথা চিন্তা করেছেন, একবারের জন্য তিনি নিজের কথা ভাবেনি। যখনই কেঁদেছেন, যখনই রোনাজারি করেছেন, যখনই কিছু চেয়েছেন, ওই চাওয়াটা, ওই কান্নাটা, চোখের পানিটা একমাত্র উম্মাতে মুহাম্মাদীদের জন্য। আল্লাহ নবী যেনা দুনিয়া জমিনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে জানিয়েছে, ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমি দুনিয়া জমিনে রোনাজারি করে আমি রাসূলুল্লাহ আমার এই চোখের এই পানি খানা আমার একমাত্র গুনাহগার উম্মতদের জন্য যেই নাই কথা খানা বলেছে, ফেরেশতা জিবরাইল আল্লাহর পাকের কাছে চলে গেল। ও রব্বি আল্লাহ দুনিয়া জমিনে আপনার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়া জমিনে অন্য কোনো কারণে কাঁদে না, তিনার উম্মত দিওকে, আপনার বান্দা দিওকে, আপনার বান্দীদেরকে আপনার বন্ধু হাবিবুল্লাহ এতটাই মহব্বত করে, এতটা প্যার করে, এতটা ভালোবাসি, তাদের অমন করে, তাদের গোনার দিকে লক্ষ্য করে উম্মাদের নাজাতের জন্য আপনার বন্ধু হাবিবুল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফে আপনার বন্ধু হাবিবুল্লাহ সিজদা পড়ে রোনাজারি করতে এনেছে। ও রব্বি আল্লাহ আপনার বন্ধুর কান্না, চোখের পানি আপনি সইতে পারবেন না। ফেরেশতা জিবরাইল যখন এই কথা বলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গরিয়া মহান মুইয়া সর্বশক্তিমান তাবারক তাআলা পরোয়া দিয়া বিনিয়া আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও হযরতে জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ আর কি কোনো কথা বলেছে? ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিল, ও রব্বি আল্লাহ বন্ধু তো আপনার, আপনি একটা জিজ্ঞাসা করেন না। আমার আল্লাহ পাক ওই সময় গাইবে আওয়াজ দিয়ে বললে, আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এমন করে কেন রোনাজারি করো, কেন এমন করে কাঁদো? আমার বন্ধু রে চোখের পানি মুছে ফেলো, কেননা আমি আল্লাহ পাক তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না। যদি বলুন না সুবহানাল্লাহ। ওই সাইড দিয়ে নিয়ে এসো। আমি আল্লাহ আমি তোমার কান্না সইতে পারি না। যিনি সৃষ্টি করেছেন তিনি কতটা আমার নবীকে মহব্বত করেন দেখেন, ভালোবাসেন দেখেন। আর আমরা গুনাহগার হতভাগা উম্মাত সেই নবীকে ভুলে বসে আছি। সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে নাই। আল্লাহ নবী জিন্দা নবী হাতুন নবী গো, এ যুবকেরা বারা তরুণেরা শুনে রেখে দাও, যে নবী পাক গোটা জিন্দাগি জীবনটা শুধু উম্মতি উম্মতি করে নবী পাক উৎসর্গ করে দিয়েছে। গোটা জিন্দাগি জীবনটা একবারের জন্য নিজের জন্য কাঁদে না, নিজের জন্য আল্লাহ পাকের কাছে চাই না। যখনই কেঁদেছে ওই কান্নাটা, ওই চাওয়া
উম্মাটা একমাত্র গুনাহগার উম্মাতানিদের জন্য কাঁদে। আমার আল্লাহ পাক ওই সময় বলতে লেগেছে, আমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার চোখে পানি আমি আল্লাহ পাক সইতে পারি না, অমন করে রনাজানি করো না, আমি আল্লাহ পাক জানতে চাই আমার বন্ধু হাবিবুল্লাহ কি কারণে কাঁদো, আমি আল্লাহ পাক জানতে চাই। এই যুবকেরা বানা তরুণেরা, আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ তিনি রনাজানি করে কি কারণে আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? তিনি তো আলিমুল গায়ব, তিনি তো অন্তরের খবর জানেন। তারপরে আমার নবীকে কেন আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, এর ভিতরে রহস্য আছে না নাই? নিশ্চয় একটা রহস্য লুকিয়ে আছে, আল্লাহ তো সবই জানে। তাহলে ফেরেশতা জিবরিলকে কেন পাঠালেন? আল্লাহ পাক দ্বিতীয়বার কেন আবার জিজ্ঞাসা